মুসলিম শাসকের 4 নম্বর বৈশিষ্ট্য বা 4 নম্বর গুণ, শিষ্টের লালন দুষ্টের দমন। শিষ্টের লালন দুষ্টের দমন, অর্থাৎ ভালোকে লালন করা আর খারাপকে দমন করা। আরো সরল ভাষায় ভালো হলে হ্যাঁ ঠিক আছে আর খারাপ হলে না ঠিক নয়। এটা হলো মুসলিম শাসকের বৈশিষ্ট্য। পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে উভয় দিকের কথা কুরআনে কারিমে রয়েছে। আরেকটা দিক আরব দিকের সফরের কথা রয়েছে, তবে কোন দিকে সফর করেছেন সেটা কুরআনে সুস্পষ্ট বলা হয়। তবে জুলকারনাইন বাদশা পৃথিবীর 3 দিকে সফর করেছেন, সেটা কুরআনে কারিমে সূরা কাহফের মধ্যে আলোচনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবান ফাআতবা'a সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলকারনাইনকে আমি পৃথিবীতে ক্ষমতা দিয়েছি। সারা বিশ্ব, সারা পৃথিবী 4 জন বাদশা রাজত্ব করেছে। 2 জন হলেন মুমিন আর 2 জন হলেন কাফের। কাফের কে কে? একজন হলো নমরুদ, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। আরেকজন হলো বুখতে নসর। আর 2 জন মুসলিম শাসক যারা সারা বিশ্ব, সারা পৃথিবী রাজত্ব করেছেন। একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশা জুলকারনাইন। তো আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি বাদশা জুলকারনাইনকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর এই ক্ষমতা পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু তাকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। যে কোনো সময়, যে কোনো বস্তু দিয়ে, যে কোনো জিনিস জুলকারনাইন বানিয়ে ফেলতে পারতেন। এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছেন আল্লাহ। অথবা তার যখন যেটা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে দিয়েছিলেন। ফাআতবা'a সাবাবা, আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে, বাদশা জুলকারনাইনকে ক্ষমতা পরিচালনার জন্য উপকরণ দিয়েছে। ফাআতবা'a সাবাবা, এখানে সবাবের অর্থ হলো তিনি বের হলেন। এক সময় তিনি পৃথিবী ভ্রমণে বের হলেন। হাত্তা পৃথিবী ভ্রমণে বের হলেন। ভ্রমণ করতে করতে তিনি ওই স্থানে পৌঁছলেন যে স্থানে সূর্য অস্তমিত হয়, অস্ত যায়, মাগরিব আর শামস। এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে মারিফ, কোরআনের
মধ্যে লেখা হয়েছে বাদশা জুলকারনাইন পৃথিবীর পশ্চিম দিক থেকে দেশ জয় করা শুরু করেন। কথা বুঝতেছেন? এক দেশের পর আরেকটা দেশ, পশ্চিমে দেশ আছে না, বিভিন্ন দেশ, দেশ জয় করতে করতে স্তরভাগ শেষ করে, মানে মাটিতে যত দেশ আছে, পশ্চিমে জমিনের মধ্যে যত দেশ আছে, সমস্ত দেশ উনি বিজয় করে সামনে আগাতে থাকে। যেতে যেতে তিনি এমন স্থান পান যেখানে শুধু পানি, এবং সেখানে সূর্য অস্তমিত হয়। কথা বুঝতেছে? যেখানে সূর্য অস্তমিত হয় সেই এলাকায় জুলকারনাইন বাদশা একটি জাতিকে পান। কুল্লা ইয়া যুলকারনাইন ইম্মা আন তু'যিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। যেখানে সূর্য অস্তমিত হয় সেই এলাকায় যে জাতি পান, এই জাতি ছিল কাফের, মুশরিক। তো আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইন বাদশাকে দুইটা অপশন দিলেন, তাদেরকে শাস্তি দাও। ইম্মা আন তু'যিবা, হে জুলকারনাইন এই কাফির সম্প্রদায়কে তুমি শাস্তি দাও। ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তাদের ব্যাপারে কোনো ভালো পন্থা অবলম্বন করো। বাদশা জুলকারনাইন 2 নম্বর পন্থা অবলম্বন করলেন। 2 নম্বর পন্থা কি? ভালো পন্থা কি? তিনি মনে মনে বললেন যে আমি দাওয়াত দিব, আমি কি করব? দাওয়াত দিব। যারা আল্লাহর কথা মানবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, তাদের সাথে আমি ভালো আচরণ করব। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে না, দাওয়াত দেওয়ার পরও তারা কথা শুনবে না, তাদেরকে আমি শাস্তি দিব। এটাকে বলা হয় শিষ্টের লালন, দুষ্টের দমন। তো বাদশা জুলকারনাইন কি বলে? আম্মা ক্বালা আম্মা মান যালামা ফাসাওফা নু'যিবুহু থুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'যিবুহু আযাবান নুকরা। বাদশা জুলকারনাইন বলে, যারা ঈমান আনবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, তাদেরকে আমি শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, আর যখন তারা আল্লাহর আদালতে হাজির হবে, প্রথমে তো দুনিয়ার শাস্তি আমি দেব, কিন্তু মরার পর যখন তারা আল্লাহর আদালতে হাজির হবে, ফায়ু'যিবুহু আযাবান নুকরা। মহান বিচারপতি, মহান বিচারক আল্লাহ, তিনি তাদেরকে কঠোর শাস্তি দিবেন। যারা দাওয়াত দেওয়ার পরও, বোঝানোর পরও বুঝে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাওয়াত দেওয়ার পরও ঈমান আনে না, আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, এই কথা যারা বিশ্বাস করে না, দাওয়াত দেওয়ার পরও, তাহলে বাদশার দায়িত্ব কর্তব্য হলো তাদেরকে শাস্তি দেওয়া, যা এই আয়াত দ্বারা আমরা পাই। আর পরবর্তীতে আল্লাহর আদালতে অবশ্যই তাদের বিচার হবে। وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى। বাদশা জুলকারনাইন বলে, আর যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি তাদের
দাওয়াত দেওয়ার পর যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের সাথে ভালো আচরণ। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইসরা। এই আয়াত দ্বারা আমরা এটুকু বুঝতে পারলাম, বাদশা যুলকারনাইন এমন স্থানে পৌঁছেছিলেন যেখানে সূর্য অস্তমিত হয়, অর্থাৎ পশ্চিম দিকে। সেই এলাকায় কাফির সম্প্রদায় ছিল, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের সাথে বাদশা ভালো ব্যবহার করে। আর যারা দাওয়াত দেওয়ার পরও কথা শুনিনি, বাদশা যুলকারনাইন তাদেরকে শাস্তি দেন। একে বলা হয় শিষ্টের লালন, দুষ্টের দমন। যারা ভালো তাদেরকে সঙ্গ দিতে হবে, তাদের কথায় হ্যাঁ বলতে হবে, আর যারা খারাপ তাদেরকে দমন করতে হবে। তাহলে বাদশা যুলকারনাইন কয়টা ভ্রমণ করেছিলেন? 3টা ভ্রমণ। একটা হলো পৃথিবীর পশ্চিম দিকে, সেটা আলোচনা হয়েছে। 2 নম্বর ভ্রমণ এরপর বাদশা যুলকারনাইন আবার ভ্রমণ শুরু করেন। হাত্তা ইলা বালাগা মাতুলিয়া শামসি ওয়াজাদা তাদলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিদরা। এবার বাদশা যুলকারনাইন পৃথিবীর পূর্ব প্রান্তে পৌঁছলেন। পূর্ব দিকে দেশ জয় করতে করতে পূর্বের শেষ প্রান্তে পৌঁছলেন। সেখানে তিনি এক ধরনের আজীব মানুষ পেলেন। ও কেমন মানুষ? তাদের শরীরে কাপড় ছিল না, কোনো কাপড় নাই। থাকার জন্য, রাত্রে থাকার জন্য কিসের প্রয়োজন পড়ে? ঘরের প্রয়োজন পড়ে, বাড়ির প্রয়োজন পড়ে। থাকতে হলে যে ঘরের দরকার, বাড়ির দরকার, সেই বুঝটা ওই সম্প্রদায়ের মাঝে ছিল না। এদিকে ইশারা করে আল্লাহ বলেন, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিদরা। সূর্যের আলো থেকে বাঁচার জন্য কোনো মাধ্যম তাদের ছিল না, তাদের শরীরে কোনো কাপড়ও ছিল না, আর তাদের ঘর বাড়িও ছিল না। কাযালিকা ওয়াকাদ আ'তানা বিমা লাদাইহি খুবরা। এদের সাথেও বাদশা যুলকারনাইন ওই আচরণ করে যে আচরণটা পশ্চিম এলাকায় করেছিলেন, অর্থাৎ শিষ্টের লালন, দুষ্টের দমন। যারা ঈমানদার, ভালো কাজ করে, তাদের সাথে ভালো ব্যবহার। আর যারা মুশরিক, বেঈমান, দাওয়াত দেওয়ার পরও কথা শুনে না, তাদের সাথে খারাপ আচরণ, তাদের শাস্তি দিতে হবে। তো যুলকারনাইন বাদশা ওই পূর্ব এলাকায়ও সেই আচরণ করেন। এটা হলো বাদশা যুলকারনাইনের দ্বিতীয় সফর। এবার আসেন 3 নম্বর সফর। হাত্তা ইলা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض। বাদশা যুলকারনাইন পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর করেছেন, কুরআনে কারীমের মধ্যে আছে। পূর্ব প্রান্তে সফর করেছেন, কুরআনে কারীমের মধ্যে আছে। 2টা সফরের কথা উল্লেখ হয়েছে, আরেকটা সফরের কথা আলোচনা হয়েছে, কিন্তু এই সফরটা কোন দিকে হয়েছে সেটা কুরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট নেই। তবে মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকরা গবেষণা করে বলে
আছেন বাদশাহ জুলকারনাইনের তৃতীয় সফর হয়েছিল উত্তর দিকে। উত্তরে গিয়ে তিনি জঙ্গলি মানুষ পান। এরা হল আরেক ধরনের মানুষ। এদের কাছে যখন পৌঁছে তারা বাদশাহ জুলকারনাইনের কথা বুঝে না, আবার বাদশাহ জুলকারনাইনও তাদের কথা বুঝে না। এবার দাওয়াত দিবেন কিভাবে? তো ইশারা করে করে এভাবে ভাবে ইশারা করে করে দাওয়াত দেন। তো তারা ইশারা করে করে বাদশাহ জুলকারনাইনকে বুঝায়, ও বাদশাহ জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। বাদশাহ জুলকারনাইন দুইটা পাহাড়ের কাছে পৌঁছে, বিরাট এলাকা। এই দুই পাহাড়ের মাঝে একটা জাতি বসবাস করত। এই জাতি বাদশাহ জুলকারনাইনকে বলে, ও বাদশাহ জুলকারনাইন, এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের অপর প্রান্তে ইয়াজুজ মাজুজ নামক দুইটা জাতি আছে। যেই জাতি আমাদের উপর আক্রমণ করে আমাদের গবাদি পশু ছিনিয়ে নেয়, তুমি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দাও, যাতে করে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে। এই ঘটনার মধ্যে বাদশাহ হওয়ার 5 নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য কি? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, জনগণের জন্য খরচ করা। এই ঘটনা দ্বারা বোঝা যাবে। এখন কথা হলো ইয়াজুজ মাজুজ, ওই জাতি বলেছিল এখানে ইয়াজুজ মাজুজ দুইটা সম্প্রদায় থাকে, তারা আমাদের উপর হামলা করে আমাদের গবাদি পশু ছিনিয়ে নেয়, তাদের মাঝে এবং আমাদের মাঝে প্রাচীর নির্মাণ করে দিই। এখন বোঝার বিষয় হলো ইয়াজুজ মাজুজ কারা? এরা কি অন্য জগতের প্রাণী? না, ইয়াজুজ মাজুজ তারা হলো মানুষ। তারা কি মানুষ? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিল। কয়জন সন্তান? 4 জন। হাম, সাম, কেনান, ইয়াসিফ বা এরকম একটা শব্দ আছে। তো ইয়াসিফের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। এরা হলো জঙ্গলি মানুষ। এদের কাজ হলো শুধু ফাসাদ সৃষ্টি করা। তো ওই জাতি বলল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশাহ জুলকারনাইন, প্রয়োজনে আমরা তোমাকে ট্যাক্স দেব। কি দেব? কথা বলেন, কি দেব? ট্যাক্স দেব। তবুও তুমি কি করো? আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দাও। বাদশাহ আর ভুল দেখুন। তখন বাদশাহ কি বলতেছে? قال ما مكنني فيه ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। সুবহানাল্লাহ। না না, কোনো ট্যাক্সের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এখনের রাজা বাদশাহ বা যিনি সরকার হন, এলাকায় বা সমাজে কিছু যদি নির্মাণ করে, এখান থেকে কি নেওয়া হয়? ট্যাক্স নেওয়া হয়। কি নেওয়া হয়? পদ্মা সেতু হয়েছিল কিনা, বিভিন্ন এলাকা সিদ্ধ হয় কিনা, সিদ্ধ হওয়ার আগে চুল বসানো হয়, ট্যাক্স নেওয়া হয়। কিন্তু মুসলিম শাসকের বৈশিষ্ট্য হলো যে জনগণের জন্য বিলিয়ে দেওয়া, অকাতরে বিলিয়ে দেওয়া। তো বাদশাহ বললেন, না,
আমার কোনো পয়সার দরকার নেই, আমার কোনো ট্যাক্সের দরকার নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন এগুলো তোমাদের ওই ট্যাক্সের চেয়ে অনেক ভালো। সুবহানাল্লাহ। তবে ফাঈদুনি বিকুওয়া, জাতি শুনো, তোমাদের কাছ থেকে কোনো ট্যাক্স চাই না, তবে তোমরা আমাকে সহায়তা করো। ওই জাতি ছিল বিরাট শক্তিশালী। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, ওই জাতি ছিল বিরাট শক্তিশালী। তো বাদশা জুলকারনাইন বললেন, তোমরা এক কাজ করো, তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না, তবে একটা কাজ করো, আমাকে লোহার পাহাড় এনে দাও। তার এত শক্তিশালী যে দুই পাহাড়ের মাঝখানে শুধু লোহার পাহাড় তিনি থাকলো। এক পর্যায়ে দুই পাহাড়ের মাঝে লোহার পাত ইত্যাদি দিয়ে ভরাট করলো এবং ওই পাতের মধ্যে আগুনের মধ্যে ফু দিয়ে বিভিন্ন মাধ্যমে সেটাকে প্রাচীর হিসাবে নির্মাণ করে দেন বাদশা জুলকারনাইন। তো এই আলোচনা দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম, মুসলিম শাসকের বৈশিষ্ট্য হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, আর 4 নম্বর বৈশিষ্ট্য ছিল শিষ্টের লালন, দুষ্টের দমন।